উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় অমানবিক ঘটনা। দিনের পর দিন নাবালক নাতিকে না খেতে দিয়ে অত্যাচার করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগের তীর দ্বিতীয় পক্ষের দাদু দিদা ও মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার নারায়ণপুরের বাসিন্দা রজমণ্ডল, তার স্ত্রী ও তার মেয়ে পারভিন বিবির বিরুদ্ধে অভিযোগ। নারায়ণপুরের বাসিন্দা রজমণ্ডল তার মেয়ে পারভিন বিবিকে কাশ্মীরের এক যুবকের সাথে বিয়ে দেন। ওই যুবকের আগের একটি পুত্র সন্তান আছে, কিন্তু স্ত্রী মারা যাওয়ায় তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। বাদুড়িয়ার নারায়ণপুরের দ্বিতীয় শ্বশুরবাড়িতে তার আগের 14 বছরের সন্তান নাদিম মনসুর নামে ওই নাবালককে মানুষ করার জন্য রেখে দেয়। কিন্তু ওই নাবালককে আজ এলাকার মানুষজন ঘর থেকে অসুস্থ ও ক্ষুধার্ত অবস্থায় উদ্ধার করে। এলাকার মানুষের অভিযোগ, হচ্ছে আমাদের নারায়ণপুর গ্রামে আজকে সকালবেলা আমরা একটা ঘটনা জানতে পারি। যে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের নারায়ণপুর গ্রামে কাশ্মীরের একটা ছেলের ব্যাপারে আমাদের পাড়ার একটা বউ গিয়ে দেখে যে একটা ছেলে ওই বাড়িতে খুবই খারাপ অবস্থায় আছে। এখন ঘটনাটা আমরা যখন জানতে পারি, গিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এই ছেলেটা হচ্ছে কাশ্মীরে বাড়ি। এর বাপ, এর মা মারা যাওয়া হোক, যেভাবে হোক এর মা আর নেই, মা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর সৎ নানা নানি আছে, এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব, কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজবাজ করে, কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায়। এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা। এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে, এই 1.5 বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয়। বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না, রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই জায়গায়, যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয়। যেহেতু ছেলেটা সৎ ছেলে, কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না, মেরে দেবো। 8 মাস ধরে টর্চার করার পরে আজকে এসে আমরা জানতে পারি কি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা গিয়ে যখন সেই বাড়িতে কথাবার্তা বলি, ওরা রীতিমতো আমাদের সঙ্গে ঝামেলা করে, না এরকম কোনো ব্যাপার না, এরকম কিছু না। তারপরে জানতে পারার পরে আমরা ছেলেটাকে উদ্ধার করি। তার খুবই খারাপ অবস্থা, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ছেলেটা মারা যেতে পারে। তাকে নিয়ে আমরা বাদুড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি করি এবং ছেলেটার অবস্থা খুবই খারাপ। তার এখন ডাক্তার চিকিৎসা করছে। আর ওর যে নানা আছে তাকে আমরা পুলিশকে ফোন করে ওর নানাকে পুলিশের হাতে তুলে দিই। এবার আমাদের এখন চাওয়া পাওয়া হচ্ছে এটা যে এই ছেলেটাকে তার বাবা ওখান থেকে কাশ্মীর থেকে আসুক এবং সেই ছেলেটাকে নিয়ে যাক। এবং তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, একটু আগেই ফোনে কথা বললাম, তার বাবাকে ছবি পাঠালাম। তার বাবা বলল আমি যখন ছেলেটাকে পাঠিয়েছিলাম ছেলেটা আমার খুব সুস্থ ছিল এবং খুব সুন্দর ছিল। তার বাবা কান্নাকাটি করছে, তার বাবাকে আমরা বললাম তুমি এসো, তোমার ছেলেকে আমরা তোমার হাতে তুলে দেবো। ইতিমধ্যেই দ্বিতীয় পক্ষের যে দাদু রজমণ্ডলকে গ্রেফতার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। যদিও এই বিষয়ে উদ্ধার হওয়া নাবালকের দ্বিতীয় মা সালমা বিবি বলেন, এটা যেটা ছড়িয়েছে সব গ্রামবাসীরা সব পুরোপুরি মিথ্যে। আমি ওর যথেষ্ট খেয়াল রেখেছি, ওর সব খাওয়া দাওয়া সব করেছি। ও পেটের প্রবলেমও, হাগামোতা বেশি করে, ওই কারণে ওর শরীর ওরকম না। ওর আটকে রেখেছি, ওর বাপ নিজেই এখানে রেখে গেছে, ওর কোনো আটকেও রাখিনি, কোনো কিছু করিনি, পুরো নিজের ছেলের মতো। ছেলেটা কে? ছেলে আমার মানে আপনার কি, মানে সতীনীর ছেলে, কি তার মা নেই আমার ছেলে। আর ওর বাবা কোথায় থাকে? ওর বাবা কাশ্মীরি থাকে। মানে এখানে কি সূত্রে আসো? এখানে শ্বশুর বাড়ির মতো করে আসে। তারপর কি হয়েছে? তারপর কি এখানে মানে ওই মানে এখানে কে রেখে গেছিল? ওর বাবা। ওর বাবা রেখে গেছিল, আমাদের সবার রেখে গেছিল। এখানে রেখে গেছে? হ্যাঁ। রেখে কি বললো? বললো তোমরা কদিন থাকো,
আমি এসে নিয়ে যাব, সেই থেকে ফোনও সেরকম করে না, কোনো কিছু সেরকম খোঁজ খবর নেয় না। ওর ছেলে ওরকম করে, আমরা ফোন করে বলি যে এরকম করে ওরকম করে, একে নিয়ে যাও, আমাদের নিয়ে না নিয়ে যেতে চাও তো ছেলেটা নিয়ে যাও। তাও বলে ওকে আমি এতদিন ও ভালো হয়ে নিচে গেলে এরকম হাগামোতা করে, বিছানে ঘরে ওর প্যান্টে এরকম বহুত কিছু করে বলে আমরা ওর সাথে ওর বাবার সাথে সব বলেছি, কিন্তু ওর বাবা এসব কেয়ার করে না, বলে ওরকম। আমি তো এরকম হলে এখন বড় হয়ে গেছে, এরকম হলেই হবে, তার কত, তাহলে তোমার ছেলে তুমি এসে নিয়ে যাও, আমাদের যদি না নিয়ে যেতে চাও। মানে ওনার মানে আপনার যে স্বামী উনি আর যোগাযোগ রাখেন না? সেরকম রাখে না বলা ভুল, আর রাখে, কথা বলে মাঝে মধ্যে। মোটামুটি আমি যদি এক সপ্তাহ ফোন না করি ও এক সপ্তাহ ফোন করে না, আমি যদি ফোন করি একটু তাহলেই কথা বলে, না তো না। এই ছোট বাচ্চা, ওই আমার ছোট বাচ্চা, ওসব কোনো খোঁজ খবর লাই না, কোনো কিচ্ছু করে না। বাচ্চাটা রেখে গেছিল কে? ওর বাবা, আমার স্বামী। আর ওই বাচ্চাটা কে হয় আপনার? ছেলে, আমার সতীনীর ছেলে, মানে আমারই তো ছেলে। আচ্ছা, আপনার অত্যাচার করতেন তার প্রতি? না না না, কোনো অত্যাচার না। হ্যাঁ, হয়তো একটু বকাবকি করতাম, হয়তো একটু যেরকম আমার নিজের বাচ্চারা বকাবকি করতাম, এক দু চাপড় মারতাম, হয়তো তারও করেছি, এরকম না তো অন্য কোনো রকম কোনো কিছু নেই। মানে ওনার বাবা কোথায় থাকে? কাশ্মীরে। আর ওনার মা মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মঞ্জুর আহমেদ শেখ। আর আপনার নাম? সালমা বিবি। আর ওই যে ছেলেটার ওই রকম তার নাম কি? নাদিম মঞ্জুর।